পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়ে, শিরক বেদাত বন্দামিতেই দেশটা গেছে ভরিয়া। আমার দেশে হাইরে বাপ রে বাপ পীর, পীরের সংখ্যা শুনলে আপনাদের মাথায় হাত। হুজুর বলেন কি, আমার দেশে পীরানে পীর দরবার শরীফ একটা দুইটা নয়, 1,14,000 ছোট বড় দিয়ে বাংলাদেশে দরবার শরীফ আছে। 1,14,000 পীরানে পীর দরবার সাহেব। এই পীর সাহেবরা কেউ চায় না সংসদে কোরআন যাক, একটা পীরও চায় না। দুই একটা যদিও চায়, কিন্তু সেদিকে কাজীও নাই। ওরা চায় না কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। ওরা জানে কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমাদের পীরের ব্যবসায় ভাটা পড়ে যাবে। বের হোক, জান্নাতীরা আলাদা হোক। আল্লাহু আকবার। জাহান্নামীরা আস্তে 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 করে আলাদা হয়ে যাবে, জান্নাতীরা আলাদা হয়ে যাবে। জান্নাতীরা তোমরা বিনি হিসেবে জান্নাতি, জাহান্নামীরা তোরা বিনি হিসেবে জাহান্নামী। মাঝখানে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের হিসাব নেবেন কে? এই গ্রুপের বিচার করবেন কে? দুইটা গ্রুপ। পৃথিবীতে দল কিন্তু দুইটা, আমরা যত দলই বলি না কেন। দল হলো হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। একটা হলো ইব্রাহিম নবীর দল, একটা হলো নমরুদের দল। একটা হলো মুসা কালিমুল্লাহর দল, একটা হলো ফেরাউনের দল। একটা হলো আবু জাহিল্লার দল, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। বাংলার জমিনেও দুইটা দল, একটা হকের দল, একটা বাতিলের দল। হকের দলে কারা কারা আছেন হাত উঁচু করে আল্লাহ দেখা। উপস্থিতি, ওই সময় দল একটা বাকি থাকবে, দোদুল্যমান। আমার দেশেও কিন্তু মুজাবজাবিনা বাইনা যালিক, আমার দেশেও কিন্তু দোদুল্যমান দল আছে। একটা হলো মুসলিম আর একটা হলো কাফের, মাঝখানে একটা দলের নাম, সেই দলের নামও হলো মুনাফিক। কথা বলেন, কথা বলেন। আনিসুর রহমান সাহেব, তুমি আবার মহিলা মাদ্রাসা খুলতে চাও, খায় দা কাম পাইলে না? ওদিকে তো বালক মাদ্রাসা আছে, বালিকা মাদ্রাসা করার কি দরকার? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আছে না এরকম? এরকম হয়েছে কিনা জানি না, তবে আমার একটা ধারণা হচ্ছে, তাই ধারণার উপর বললাম। আপনারা বলতেন ঠিক, তাহলে বোঝা যাচ্ছে এরকম লোক এই সমাজের মধ্যে আছে। আছে, এরা হলো দোদুল্যমান, এরা হলো সফলতা যেদিকে ওরা আছে সেই দিকে সফলতা নাই। আনিসুর সাহেব এ মাদ্রাসা কিন্তু চলাতে পারবে না, চলাতে পারবে না। মহিলা মাদ্রাসা করার দরকার নেই, একটা আছেই যথেষ্ট। আমি বলি নেফাক ছেড়ে দাও, নেফাক ছেড়ে দাও, সময় আছে। জাতি কিন্তু চিনতেছে মুনাফিক কারা। কথা বলেন। সময় আসতেছে, টুডে ওয়ার টুমরো, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনের মুনাফিক গুলোকে চিহ্নিত করা হচ্ছে। আগামীর সময় যদি মুসলমানের সময় হয়, আগামীর সময় যদি ইসলামের সময় হয়, আগামীর সময় যদি কোরআনের সময় হয়, সুরকম মুনাফিক গুলোকে ধরবে, বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, নতুবা এই জমিন তাদেরকে দাফন করা হবে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে এই কওমি মাদ্রাসাকে নিয়ে যারা আশেপাশে কথা বলেছিল, ব্যাঙের ছাতার মতন নাকি আমাদের মাদ্রাসা উঠতেছে গজায়ে, এরকম বক্তব্য আপনারা শুনেছেন না? যুবক ভাইরা কথা বলো। ব্যাঙের ছাতার মতন মাদ্রাসাগুলো উঠতেছে, এখন দেখতে পাচ্ছি ব্যাঙের ছাতার মতন উঠতেছে ওরা বলছে, আর আমরা এখন লক্ষ্য করে দেখি ওরাই ব্যাঙের মতন লাফায়। কথা বলেন, কথা বলেন। ওরা কারিকুলামের শিক্ষার নামে নাস্তিক শিক্ষা, নাস্তিকতা শিক্ষা আমার দেশের সোনার বাংলার মুসলমান ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে। কিভাবে ওই হাঁস প্যাক প্যাক করে, প্যাক 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 শিক্ষা দিচ্ছে না ভাই। কিভাবে সাইকেল চালায়, টিরিং টিরিং সাইকেল চালায়। ওরা নিজেরাই ধরা খাইছে।
নিজেরাই ধরা কইছে, কারণ ধরা তো খাইবেই, কারণ ওরা হলো বাটপার, ওরা হলো কি দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতম, ফাইলে কলম ঢুকাইয়া চালায় আবার নির্যাতন। কথা বলেন, কথা বলেন। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতম, ফাইলে কলম ঢুকাইয়া চালায় আবার নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত বন্দামিতেই দেশটা গেছে ভরিয়া। আমার দেশে হাইরে বাপ রে বাপ পীর, পীরের সংখ্যা শুনলে আপনাদের মাথায় হাত। হুজুর বলেন কি, আমার দেশে পীরানে পীর দরবার শরীফ একটা দুইটা নয়, 1,14,000 ছোট বড় দিয়ে বাংলাদেশে দরবার শরীফ আছে। 1,14,000 পীরানে পীর দরবার সাহেব। এই পীর সাহেবরা কেউ চায় না সংসদে কোরআন যাক, একটা পীরও চায় না। দুই একটা যদিও চায়, কিন্তু সেদিকে কাজীও নাই। ওরা চায় না কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। ওরা জানে কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমাদের পীরের ব্যবসায় ভাটা পড়ে যাবে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়ে, শিরক বেদাত বন্দামিতেই দেশটা গেছে ভরিয়া। আবার গাদার কলকে টাল মারিয়াম, গাদার কলকে টাল মারিয়াম দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা। আরে ভাই, এই যে সময় আসতেছে মুনাফিক চেনার কায়দা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আলেম ওলামার বিরুদ্ধে পদার্পণ করে, তাফসির মাহফিল বন্ধ করে দেয়, মসজিদ মাদ্রাসা তালাবদ্ধ করে দেয়। আলেমদের দেখলেই ওদের চুলকানি শুরু হয়, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। এই সমস্ত ব্যক্তিরা এখন টুপি পরে, পাঞ্জাবি পরে, সাধু সাজা যায় মসজিদের মেম্বারে যায় দাঁড়ায় বক্তব্য দেয়, দেখেন আমি কিন্তু মোটামুটি এমপি নমিনেশন নিয়েছি, নির্বাচন করব। এরা হলো জাতীয় মুনাফিক। এরা কি মুনাফিক? কয়েকদিন আগে দেখলাম এটা ভাইরাল হয়ে গেছে, আর নাম বলবো না, উল্টা জগতের উল্টা জগতের একজন ব্যক্তির নাম বলতেও ঘৃণা হচ্ছে, কিন্তু জান্নাতের নামের সাথে নাম তো কি কত সুন্দর নাম। নাম হলো ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আছে না? কথা বলেন, আছে না? ইমাম সাহেবকে সরাইয়া দিয়া তিনি বক্তব্য দিচ্ছেন। আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম যে ওই বক্তব্যটা আমার মসজিদে দিল না কেন, ওরে বুঝাই দিতাম। কারণ আমার মসজিদে মন্ত্রীকেও আমি চান্স দেয়নি, সুযোগ দেয়নি। আমি বলছি তুমি মন্ত্রী হও আর এমপি হও, গোলজার যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ নেতা। গোলজার সরার পরে তুমি যা পারো করতে পারবা, তবে আমার থাকা অবস্থায় কোনো এমপি মন্ত্রী কথা বলতে পারবে না। আমি আমার সম্মান মর্যাদা, কোরআনের মর্যাদা যেমন, আলেমের মর্যাদাও তেমন। এটা একটা কিয়ামতের আলামত। নায়েক ফেরদাউস তিনি বক্তব্য দিচ্ছেন ইমামকে সরাইয়ে দিয়া, এটা হলো জাতীয় মুনাফিক। আবার আর এক মুনাফিকের আবির্ভাব হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী। আরে এতে কি যে মুনাফিক বুঝবেন না, মস্ত বড় মুনাফিক। আমার দেশে মুনাফিক চেনা যায় 5 বছর পর পর। আমি দেখলাম একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে, সাধারণ মানুষের সামনে গরিব দুঃখী মানুষের কাছে যায় খাবার খাচ্ছে, আলু ভর্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে, আর মানুষকে বোঝাচ্ছে দেখো আমি কত জনদরদি। আরে আব্দুল কাদের, এই আব্দুল কাদের, তুই তো এতদিন গরিব মানুষের কাছে আসলি না, এখন তুই গরিব মানুষের কাছে আসলি, তার মানে বুঝাইলি তুই একজন জাতীয় মুনাফিক। জাতীয় মুনাফিক
মুনাফিকের বিচার হবে। এবার মাঝখানের কাতারের কিন্তু বিচার, দুই কাতার তো চলে গেছে, এক কাতার বিনি হিসেবে জান্নাতি আর এক কাতার হলো বিনি হিসেবে জাহান্নামী। কথা বলেন। আল্লাহ পাকের বিচার পদ্ধতি, এ মুসলমান গুনাহ থেকে মুক্ত হতে হবে কেমনে, কেন, কি জন্য? আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, এ বান্দা তোর আমলনামা তুই পড়। আমলনামা দিবি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা। ও বান্দা তোর এই আমলনামাই আজকে তোর জন্য যথেষ্ট। গুলজারের হাতে আমলনামা আসবে, আপনার হাতেও আমলনামা আসবে। সলিমদ্দি, কলিমদ্দি, রহিম, রহিমা, জরিনা যা আছে সবার কাছে আমলনামা দিবেন কে? জয় বলুন। আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? যদি কষ্ট না লাগে 30 সেকেন্ড সময় দিলাম, এই ডান সাইডে ফাঁকা জায়গা আছে, আমি তাকবীর দেবো, তাকবীরের সঙ্গে সঙ্গে আপনারা আসবেন, ফাঁকা জায়গা পূর্ণ করবেন, তাহলে বুঝবো আপনারা শুনবেন কিছু কথা। আর নইলে এখনই কিন্তু সালাম কালাম দিয়ে বিদায় হব। নারায়ে কিছু কিছু এখনো বসে আছে, হুজুর যতই তাকবে দেন আমি উঠবো না। বাহিরে যারা আছে ওরা তো কয় যা কয় হুজুর জীবন গেলেও চা স্টল থেকে উঠবো না, চা খাওয়া বাদ দেবো না, এখানে কি মজা, চা খাইতে করছে না, বক্তা তো ভালোই কয়েছে থাক এখান থেকে শুনবো। হ্যাঁ কিছু কিছু আছে না গলা বেরোতেছে, ওরা শোনার দরকার নেই, প্রধান অতিথি যখন আসবে তখন যা মনোযোগ দিয়ে একটু শুনবো, এরকম কিছু আছে। তবে আপনাদের এলাকা নেই, এলাকার মানুষগুলো খুবই ভদ্র, কত সুন্দর করে বসে আছেন। এবার আর একবার তাকবীর দেবো, তাকবীরে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে গাইজে গাইজে একটু বসবেন। রেডি? রেডি? আজকের সম্মেলন আল্লাহ কবুল করো, জোরে কর। আর একবার জোরে কর একটু আমিন। আমি এতটাতে খুশি হয়েছি, এত খুশি, আপনারা মনে হয় বেজার, তাই না? সবাই খুশি তো? আপনারাও খুশি, আমিও খুশি। আল্লাহ যেন জান্নাতে আমাদের সকলকে একসাথে রেখে, জোরে কর আমিন। এ মুসলমান ভাইরা, আর লম্বা করে বললাম, বান্দাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা, ও বান্দা তুমি পড়ো তোমার আমলনামা। বন্ধুরে মনোযোগ দাও আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো। দেখো তো দু ফোঁটা চোখের পানি ফেলা যায় কিনা। আজকের এই মাহফিলে যদি কোরআন শোনার পরে অন্তরের ভিতর তাকাও আসে আর দুই ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এ আল্লাহর বান্দা শুনে রাখো, এই দুই ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে আমার আপনার পক্ষে আল্লাহর সঙ্গে ওকালতি করবে। বন্ধুরে আমলনামা দেওয়া হবে, আমলনামা বলা হবে তুমি পড়ো, আমি আমলনামা পড়বো, আপনিও আমলনামা পড়বেন। এক জাতি মৃত্যু কাজ্জাব, ওই মানুষ আমলনামা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব, এমন আশ্চর্যকর কিতাব রে,